নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। এই সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। আর গাজরের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস। এইভাবে কাউকে যদি আপনি একবার গাজরের পায়েস বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গাজরের পায়েস বানানোর জন্য একদম টাটকা গাজর ব্যবহার করব, এতে করে পায়েসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি গাজরটা গ্রেট করে নেব। তবে আপনারা এখানে কিন্তু গাজর কুচি কুচি করে কেটে নিতেও পারেন। 2টা গাজর আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার পায়েসটা বানিয়ে নেব। গাজরের পায়েস বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই পায়েসে ঘি কিংবা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারে, তবে অন্য কোনো সাদা তেল ব্যবহার করলে এই পায়েসটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর কিছুটা কিশমিশ। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু যে কোনো বাদামে এখানে ব্যবহার করতে পারেন। বাদাম আর কিশমিশ ঘিয়ের সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এর থেকে কিছুটা বাদাম আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। মিডিয়াম টু লো হিটে আমি এই গ্রেট করা গাজর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর পায়েসটা খেতেও কিন্তু ভালো লাগে। গাজরটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো দুধ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধটাই ব্যবহার করছি। আপনারা কখনোই কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ এই পায়েসে ব্যবহার করবেন না, এতে করে গাজরটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তখন পায়েসটা খেতে কিন্তু আর ভালো লাগবে না। দুধের সাথে গাজরটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনি দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে গাজরটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এর ভিতরে গাজরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। গাজর আর দুধ যেহেতু দুইটাই মিষ্টি থাকে, তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তবে আপনারা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। গাজরের এই পায়েসটা আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়া। এই চালের গুঁড়া দেওয়ার জন্য গাজরটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। চালের গুঁড়া গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই গাজরের পায়েসটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গাজরের এই পায়েস। হঠাৎ কখনো যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এই গাজরের পায়েসটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। আর এটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার এই গাজরের পায়েসটা কিন্তু হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। পায়েস কিন্তু আমরা ছোট বড় সবাই খুবই পছন্দ করি। আর তবে যদি হয় গাজরের পায়েস, তবে কিন্তু আর কথাই থাকে না। ভিন্ন স্বাদের এই গাজরের পায়েস অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই সিজনে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গাজরের এই পায়েস। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।